ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার ভিতরে ইচ্ছা শক্তিকে কীভাবে জাগ্রত করবেন, এবং যখন আপনার ভিতরের ইচ্ছা শক্তিকে যখন আপনি জাগ্রত করবেন তখন আপনি যা চাইবেন জীবনে তাই পাবেন, সব আপনার হাতের মুঠে চলে আসবে। আসুন কথা না বাড়াইয়ে আজকে আমরা আমাদের নিজের ভিতরে ইচ্ছা শক্তিটাকে কীভাবে আমরা জাগ্রত করতে পারি। আপনার জীবনের ইচ্ছা শক্তিকে জাগ্রত করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কথাগুলো আপনাদের কাছে শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু এটাই সত্য কথা। অনেক ছোটোখাটো জিনিসের মধ্যে অনেক বড় জিনিস লুকাইতে থাকে। দেখেন, এ কথাটা কেন বলছি, আপনার 1 কেজি স্বর্ণ উপরে যদি একটা ইট থাকে তাহলে কিন্তু 1 কেজি স্বর্ণের দাম অনেক লক্ষ টাকা, কিন্তু যখন আপনার একটা উপরে একটা ইট রাখা হবে, একটা ইটের দাম হলো আপনার 50 টাকা 100 টাকা। 100 টাকা 200 টাকা একটা ইটের জন্য দেখা যাচ্ছে আধা কেজি 1 কেজি স্বর্ণটাকে আপনি দেখতে পারতেছেন না, দেখা যাচ্ছে না। সেজন্য আপনার জীবনে অনেক ছোটোখাটো জিনিস আছে, যে ছোটোখাটো জিনিসের মধ্যে আমাদের সফলতা লুকাইতে থাকে। অনেক ছোটোখাটো জিনিসের মধ্যে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যায়। অনেক ছোটোখাটো জিনিসের মধ্যে আমাদের জীবনটা জাগ্রত হয় না, আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। আসেন সেই সমস্ত ছোটোখাটো বিষয়গুলা আমরা সংশোধন করলে আমাদের ভিতরে যে ইচ্ছা শক্তি পাওয়ারফুল হবে এবং জাগ্রত হবে, এবং পাশাপাশি যখন আমাদের ইচ্ছা শক্তি জাগ্রত হবে তখন আমাদের জীবনে সারা দুনিয়ায় আমরা যখন যা চাইবো আমাদের পক্ষে তা অর্জন করা সম্ভব হবে। প্রথমে যেটা বলবো সেটা হলো, কম খাবেন, কম ঘুমাবেন। মানুষ কম খেলে কখনো মারা যায় না, এবং কম ঘুমাইলে কখনো মানুষ মারা যায় না। সফল মানুষের জীবনে তারা সবসময় সূর্য উদিত হওয়ার পূর্বেই ঘুম থেকে ওঠা উচিত। তো আপনাদেরকে আমি বলবো, প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমাবেন না, এবং তার সাথে প্রতিহিংসামূলক কখনো ঝগড়াঝাটি করবেন না। যেখানে ঝগড়াঝাটি দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন। অন্যের কখনো ক্ষতি চাইবেন না, অভিশাপ দিবেন না। অন্যের ক্ষতি চাওয়া মানে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসা, এটা আমরা বুঝি না। আলটিমেটলি এটা আমাদের নিজের ক্ষতি হয়ে যায়। এটা সবসময় মাথা রাখবেন। নিজের যদি আপনি ক্ষতি করতে চান তাহলে অন্যের ক্ষতি আপনি করবেন। কখনো অহংকার করবেন না। আপনার সার্টিফিকেট নিয়ে, আপনার ওয়াইফ সুন্দরী, আপনার বাচ্চা কাচ্চা আমেরিকা আছে, সুইজারল্যান্ডে আছে, কোটি কোটি টাকার মালিক, ইনকাম করতেছে, এইসব বিষয় নিয়ে কখনো অহংকার করবেন না। অহংকার পতনের মূল। আপনার ভিতরটাকে কীভাবে জাগ্রত করবেন এই বিষয়টা আমি সামনে আসতেছি। প্রথমে এই স্টেপগুলো আপনি মেনে চলবেন। মানতে 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 দেখবেন যে আপনার ভিতরের জাগ্রত, আপনার ভিতরের যে ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করার জন্য যে প্রয়োজনীয়তাটা, তখন এটা আপনি বুঝবেন এবং মানতেও পারবেন। এবং একটা পরিবার যদি আপনি মেনটেন করে থাকেন, সমস্ত পরিবারকে আদর, ভালোবাসা, শাসন এবং সোহাগের মধ্যে দিয়ে সবসময় ঠান্ডা মেজাজে পরিবারকে মেনটেন করবেন। যদি আপনি আপনার পরিবারকে যদি মেনটেন না করতে পারেন, তাহলে যতই আপনার বিবেক জাগ্রত হোক, আপনার ভিতরটা জাগ্রত হোক, তাহলে আপনি দুনিয়া কখনো সামলাতে পারবেন না। প্রথমে আপনার পরিবারকে মেনটেন করে আপনি শিখতে হবে। আপনি যদি আপনার বিবেককে, আপনার ভিতরটাকে যদি আপনি জাগ্রত করতে হয়, আপনি সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে আপনি সময় দিবেন, সময় আপনাকে আপনার যোগ্য অবস্থান আপনাকে ফিরিয়ে দিবে। সুতরাং সময়কে সময় দিবেন, এবং যথাসময় কাজ শেষ করবেন। আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দিবেন না। 1 ঘন্টার কাজ কখনো 2 ঘন্টা পরে করবেন, এটা কখনো করবেন না। দেন আজকের কাজ আজকে শেষ করবেন, কালকের জন্য আপনি রিজার্ভ থাকবেন। আবার কাজ যখন আসবে তখন আপনি ফ্রেশলি ওই কাজটা করতে পারবেন। পৃথিবীর যে সমস্ত প্রতিষ্ঠিত মানুষ, যারা বিমান বানিয়েছেন, যারা মোবাইল আবিষ্কার করছেন, যারা ফেসবুক আবিষ্কার করছেন, যারা হেলিকপ্টার আবিষ্কার করছেন, যারা জাহাজ আবিষ্কার করছেন, তারা কিন্তু অনেক সহজেই এটা কখনো আবিষ্কার করতে পারে না। অত্যন্ত ধৈর্য সহকারে ওরা কয়েকবার আপনার এটাকে প্র্যাকটিস করার পরে তারপরে তারা এটা সফল হয়েছে। তো সুতরাং আপনার ভিতরটাকে জাগ্রত করার জন্য আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণের ধৈর্য এবং অদম্য শক্তি, অদম্য বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনার ভিতরটা আপনার জাগ্রত হবে। এবং আপনার ভিতরে কী ভুল আছে, আপনি কাজ করতে যায় কেন হেরে যাচ্ছেন, কেন বারবার হোঁচট খাচ্ছেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং অন্যের ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আপনার অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, করে দেন আপনার সামনের দিকে দুর্বার গতিতে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে আপনি আপনার কাজের সফল হতে পারবেন এবং জীবনে যা চাইবেন তাই পাইবেন। এবং যখন আপনাকে কেউ
আপনার কাজের মধ্যে বাধা দিবে, ওটাকে কখনো বাধা মনে করবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, উপরওয়ালার উপর আত্মবিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন এটা সঠিক। কিছু দুষ্কৃতী মানুষ আছে আপনার ক্ষতি চায় এবং কখনো আপনার সফলতা সে কামনা করে না। কিছু মানুষ আছে তারা আপনাকে সবসময় বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং কারো বাধাকে না মেনে আপনি আপনার আত্মবিশ্বাসের উপরে ভর দিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা গল্প বলি। এক দেশে ছিল একটা বোকা মানুষ। সে বাজারে যাচ্ছে আপনার একটা ছাগল কেনার জন্য। তো কয়েকজনের সাথে যখন দেখা হলো, বললো যে ভাই তুমি কোথায় যাচ্ছ? বললো যে আমি তো বাজারে যাচ্ছি, একটা ছাগলের বাচ্চা কিনবো, কিনে এটাকে বড় করবো। তো সবাই তো মনে করলো যে আজকে বোকা মানুষটাকে আজকে কীভাবে এই মানে ফাঁদে ফেলান যায়, ফাঁদে ফেলে ছাগলটা আজকে আমরা খেয়ে ফেলবো, এভাবে একটা পরিকল্পনা করলো। করে তারা বাজার থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত এভাবে 4-5 জন মানুষ সিরিয়ালে বিভিন্ন জায়গাতে অপেক্ষা করতেছে। ওই বোকা মানুষটি যখন একটা ছাগল কিনে এটাকে আপনার খাসি বলে বা ওরা বলে, আপনারা কী বলেন আমি জানি না, এটাকে মাথায় করে এটাকে নিয়ে আসতেছে। তো আনার সময় ওই যে পরিকল্পনা মাফিক যে সমস্ত দুষ্কৃতী লোকগুলা রাস্তার মধ্যে বসে আছে, তো তারা এক এক করে তাদের পরিকল্পনা শুরু করলো। বললো যে ভাই তুমি কোথায়, কি মাথায় এটা কি তোমার? বললো যে ওই যে ছাগলের বাচ্চা কিনলাম, এটাকে বড় করবো, এটাকে ফালবো, সেজন্য এটাকে বাজার থেকে নিয়ে আসছি। তখন ওরা বললো তারা বোকা মানুষ, এটা কি ছাগলের বাচ্চা নাকি, এটা তো কুকুরের বাচ্চা। এই কথা বলার পরে সে তো হতভম্ব হয়ে গেল, বোকা মানুষ, আমি কি ছাগলের বাচ্চা নিয়ে কিনলাম না, এরা দুষ্টামি করতেছে আমার সাথে, এটা মনে করে সে আবার সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পর আরেকজন তাদের দলের লোক আরেকজন বললো যে ভাই তোমার মাথায় এটা কি? বললো যে এটা তো ছাগলের বাচ্চা, বাজার থেকে নিয়ে আসছি। আরে বোকা, কে বলছে তোমার ছাগল বাচ্চা? এটা ডাক দিতে তুমি বুঝতেছো না, এটা তো কুকুরের বাচ্চা, তুমি কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসছো, তুমি বোকা মানুষ, তো তোমার কুকুর বাচ্চা দিয়ে দিছে, এটা তো তোমার কামড়াইবো আরও বাড়িতে গেলে। এই কথা বলার পরে সে চিন্তা করলে কি ঘটনা, কি দ্বিতীয় ব্যক্তি এটা বললো, এটা তো নিশ্চয়ই এটা ঘটনার বিষয় আছে। তখন বললো যে না, মনে হয় শয়তানি করতেছে। সে এটা মনে করে আবার সে সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে 3 নম্বর ব্যক্তি আবার তাকে ওই তাদের পরিকল্পনা মাফিক দুষ্কৃতির লোক, সমাজে যেভাবে আজকে দুষ্কৃতির লোক আছে তেমনিভাবে সেও আবার এইভাবে তাকে বললো যে ভাই কই যাচ্ছে? বললো যে এটা ছাগলের বাচ্চা কিনছি, এটা লালি ফেলি বড় করবো, সেজন্য নিয়ে আসতেছি। বললো যে আরে বোকা, তুমি ছাগলের বাচ্চা আনছো, এটা আমি তো দেখতেছি, তুমি তো দেখো না, এটা তো তোমার মাথায়, আমি তো দেখতেছি এটা ছাগলের বাচ্চা, এটা তো কুকুরের বাচ্চা, এটা তো নামাইলে তোমার কামড় দিব। পরে চিন্তা করলো যে আরে সবাই যদি একই কথা বলতো, সেটা তো নিশ্চয়ই কুকুর বাচ্চা, এটা তো ছাগল বাচ্চা। তখন তার ভিতরে যে আত্মবিশ্বাস ছিল, যে জোর ছিল, সে আত্মবিশ্বাসটা ধ্বংস হয়ে গেছে। সে তখন ছাগলের বাচ্চাটা কুকুরের বাচ্চা মনে করে দুমর করে ফালাই দিয়ে সে জিদ করে সে চলে গেছে, মানে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে এই যে মনে করেন তখন ওই তাদের পরিকল্পনা মাফিক যে দুষ্কৃতী লোকেরা তারা সাকসেস হলো, তারা তার ছাগল বাচ্চাটাকে নিয়ে তারা দব করে তারা খেয়ে ফেললো। কিন্তু যে বোকা লোকটা, তার প্রতি যে আত্মবিশ্বাস ধরে রাখতে পারলো না, ধৈর্য তার ভিতরে ছিল না, আত্মবিশ্বাস ছিল না, সেজন্য সে ছাগলের বাচ্চাকে কুকুরের বাচ্চা মনে করে সে বাড়ি চলে গেছে। সেজন্য বলি, আপনার ভিতরটাকে আপনি জাগ্রত করেন। আপনার কাজের মধ্যে যারা বাধা দিবে, মনে করবেন যে এরা দুষ্কৃতী লোক, আপনি মনে করতেছেন যে এটা ছাগলের বাচ্চা, আপনি মনে করতেছেন এটা আপনার একটা ছাগলের বাচ্চা, এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওরা বলবে যে আপনাকে এটা কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মানে এমনভাবে বলবো যেটা আপনার অপ্রয়োজনীয়, বরং সেটা আপনাকে ক্ষতি করবে, এভাবে বলতে পারো। তো সুতরাং আপনি এই সমস্ত দুষ্কৃতী লোক থেকে আপনি দূরে থাকবেন এবং নিজের উপরে বিশ্বাস রাখবেন, তাহলে এরকম দুষ্কৃতী লোক কখনো আপনার ক্ষতি করতে পারবে না। জীবনে কখনো সফল হইতে হইলে, জীবনে কোনো কিছু চাইতে হইলে, পাইতে হইলে, তাহলে আপনার ইচ্ছা শক্তিকে বাড়াইতে হবে, তাহলে জীবনে যা চাইবেন তা পাবেন। অতীতে যা হয়েছে ফার্স্ট ইজ ফার্স্ট, অতীতকে নিয়ে আর কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। সামনের দিকে শুধু ফোকাস থাকবে আপনার নতুন কাজের, নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা নিয়ে, নতুন মনোবল নিয়ে দুর্বার গতিতে আপনার সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। নিজের ইচ্ছা শক্তিকে সবসময় মূল্যায়ন করবেন, যে আপনি যা করতেছেন এটা সঠিক করতেছেন, সেটা সঠিক, সেটা রাইট। অন্যের কথার মধ্যে মনোযোগ দেওয়া এবং অন্যের কোনো বিষয় মাথা ঢুকানোর কোনো প্রয়োজন নেই, তাহলে জীবনে আপনি সাকসেস হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।